কেমন আছো সব বন্ধুরা আমার? আশা করি তোমরা সবাই ভালো আছো, কুশল মঙ্গল আছো। আমিও ভালো আছি, কুশল মঙ্গল আছি। বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা দেখাবো। অনেকে এটা রিকোয়েস্ট করেছে ভিডিও যে মুখের দাগ, যেটা পিগমেন্টেশন। আমারও একদম নেই তা না, আমার কিন্তু লাগিয়ে অনেক কিছু কমেছে। এটা আমার মায়ের ছিল, আমি আগেও বলেছি, যার জন্য এটা আমার এসছে, এটা জিনের থেকে। তবু লাগিয়ে আমি যতখানি চেষ্টা করেছি তাতে অনেকটাই আমার মুখ এখন ক্লিন। পিগমেন্টেশনের জন্য একটা স্কিন ট্রিটমেন্ট, এটা তোমরা করে দেখো। আমি পিগমেন্টেশনের জন্য আরো কয়েকটা দেখাবো। শীতের জন্য দেখাবো, পিগমেন্টেশনের জন্য কদিন দেখাবো, শীতকালের জন্য দেখাবো স্কিনটা কিরকম ভালো থাকে। আর পিগমেন্টেশন, দাগ ধব্বা, ঝুরিয়া যা হোক মুখে, অ্যান্টি এজ মানে এজ হলে নর্মালি মানুষের তো কোলাজেনটা ইয়ে হয়ে যায়, কমে যায়, স্কিনটা একটু ঢিলা হয়ে যায়, স্কিনটা কুচকে যায়, এইসব জায়গাতে কুচকে যায়, এইসব জায়গাতে কুচকে যায়, নানা রকম। এই ট্রিটমেন্টটা করে দেখো, তোমাদের কত দিকে কত রকম কাজ হয়, কতটা ভালো। মানে জিনিসটা যেটা আমি দেখাচ্ছি সেটা তুমি একটু দেখো। আচ্ছা, এইটা করতে আমি প্রথমে কি করছি, একটুখানি আমন্ড অয়েল হাতে নিয়ে নিই। প্রথমে মুখটা, স্কিন আমার পরিষ্কার একদম। তোমরা যখন কিছু করবে, বারে বারেই বলি, স্কিনটা পরিষ্কার করে নেবে। যে কোনো কাজ করতে গেলে স্কিনটাকে পরিষ্কার করে সেই প্যাক লাগাও, ক্রিম লাগাও, পাউডার লাগাও, যাই কিছু লাগাতে চাচ্ছ মুখে সেটা লাগাতে হবে, স্কিনটা যেন পরিষ্কার থাকে। এর মধ্যে কি করছি আমি, কয়েক ফোঁটা আমন্ড অয়েলটা দিয়ে দিলাম। পরিষ্কার মুখ কিনতে হবে, আমন্ড অয়েল দিলাম। তার মধ্যে দিলাম কি, একটুখানি টক দই। সলিড দইটা যেন থাকে, জল জলা যেন না থাকে, দইটা। এই দুটো কি করব আমি একবারে হাতে মেখে নেব, করে সারা মুখে। আমন্ড অয়েলটা স্কিনের জন্য ভীষণ ভালো। আমি বলে দিচ্ছি, আমি যেই জিনিসগুলা লাগাবো, যেগুলা লাগাচ্ছি, সবগুলা কার্যকারিতা আমি বলে দেবো, কোনটায় কি আছে, কোনটায় কি নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। এইটা মালিশ করে 5 মিনিট তোমরা কিচ্ছু লাগাবে না মুখে। 5 মিনিট মুখে কিচ্ছু দেবে না। দইটা আর আমন্ড অয়েলটা মালিশ করার পর, ছোট এরকম শিশিতে আমন্ড অয়েল কিনতে পাওয়া যায়, কোনো না যে আহ, এখানকার নর্মাল বাজারেই কিনতে পাওয়া যায় আমন্ড অয়েলটা, কোনো কিছু করতে হবে না। আর যদি ভাবো যে তোমাদের আমন্ড অয়েল ঘরে নেই, বা আমি এখন কোথা থেকে আমন্ড অয়েল আনতে যাবো, আবার আমন্ড অয়েল আনতে হবে, তাহলে 2-4 ফোঁটা নারকেল তেল নেবে। আর যারা নারকেল তেল ভাবে যে আমি মুখে নারকেল তেল দেবো না, তারা দইয়ের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়ে দেবে, মিলিয়ে পুরো মুখটার মধ্যে আগে লাগিয়ে নেবে। এটা লাগিয়ে নিলাম, ঠিক আছে। ঠিক 5 মিনিট রাখবে। 5 মিনিট রাখার পরে কি করবে, যে কোনো ভেজা একটা দিয়ে হয়, যদি ভালো করে ধুতে চাও তো। ক্রিম এতেও তেল তো না ধুয়ে বরঞ্চ মুছে যদি নাও, তাহলে বরঞ্চ কাজটা ভালো হবে। 5 মিনিট রাখবে, রেখে এরকম কোনো একটা টাওয়েল জাতীয় কিছু দিয়ে মুখটাকে একটু মুছে নেবে। হয়ে গেল, মুখটা মুছে নাও। এইবার কি করবে, এই যে বাটার, এবার কি করছি, এই যে বাটার আর শটটা পেস্ট হয়ে গেছে, এটাকে আমি, তোমরা ভাববে যে বাটার আবার মুখে লাগাবে কেন? হ্যাঁ বন্ধুরা, যেটা খাওয়া যায় সেটা মুখেও লাগানো যায়, তোমাকে আমি বারবারে বলেছি। খুব ভালো স্কিনের জন্য এটা, যাদের মুখে দাগ আছে, পিগমেন্টেশন যাদের মুখে আছে, আম, বা ব্রণ হয়েছিল মুখে, সারা মুখে দাগ আছে, তাদের দাগ সরাবার জন্য এগুলো অব্যর্থ ওষুধ। আমি তোমাদের কাছে বলছি, তোমরা লাগিয়ে দেখো। সপ্তাহে 2 দিন করে লাগাও, সপ্তাহে 2 দিন করে লাগাবে, লাগিয়ে দেখবে যে কি উপকার হয়। মুখে লাগালাম, এটাকে আমি 15 থেকে 20 মিনিট আমার মুখে ঠিক এরকম থাকবে, বাটার আর মালাই ঠিক এরকম থাকবে। তারপরে আমি যেরকম করে তুলি, ওরকম করে তুলে মুখটা ধোবো। বন্ধুরা, এখন আমি মুখে 15 মিনিট আমার হয়ে গেছে, 15 না 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দিচ্ছি।
এই যে আমি তুলে ফেললাম বন্ধুরা, প্রথমে তুলে ফেললাম, তারপর আমি গিয়ে মুখটা, একটা কথা বলছি বন্ধুরা, এর মধ্যে একটা কথা বলছি, এই ট্রিটমেন্টটা করার সময় তোমরা কি করবে, যখন মুখটা ধোবে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধোবে, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে, তারপরে আবার ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধোবে, বারে বারে বলে দিচ্ছি। এই বাটার ট্রিটমেন্টটা করার সময়, পিগমেন্টেশনের দাগ সরাবার সময় এই যে ট্রিটমেন্টটা করছি, এইটাগুলা কিন্তু ট্রিটমেন্ট, এগুলা কিন্তু মেনে চলতে হবে। এইগুলা যখন মুখ থেকে আমি বের করে নিলাম, এবার মুখটাকে আমি কি করব, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো, বা একটা রুমাল ভিজিয়ে উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে মুখটাকে ভালো করে পুছে নেব। এগুলোকে বের করে দিতে হবে, আগে একটু করে বার করে নিলাম। এবার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে, তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে আমি আসছি। এই যে মুখটাকে আমি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একটু ধুয়ে, তারপরে একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসলাম। এরকম করলে আমাদের ভালো হয়। এটা লাগাবার পরে আমরা কতটা পরিবর্তন হলো স্কিনের বুঝতে পারবো। একদিনেই কিন্তু কাউরটাই কখনো যায় না। আমি প্রথম থেকে বলছি, এখনো একই কথা বলি, একদিনে মুখ করলেও ভালো হবে না, একদিনে স্কিনের এটা পাল্টে যাবে না, স্কিন যেরকম আছে সেরকমই থাকবে। 2-4 দিন, 6 দিন, 10 দিন করতে করতে মুখটা পরিবর্তনটা টের পাওয়া যাবে। পিগমেন্টেশনের ক্ষেত্রেও তাই। যে কোনো রকম দাগ ধব্বা, যে কোনো কিছু, যেমন স্কিনটা আমরা ভালো করতে চাই, আমরা যে পার্লারে যাই, গিয়ে একদিনে কি আমাদের স্কিনটা পুরো পাল্টে যায়? কখনোই হতে পারে না, পাল্টাবে না। যারা নিয়মিত করে বছরের পর বছর করছে বা নানা রকম কিছু করছে, তারা চেঞ্জটাকে করতে পারে। সেরকম আমরা পার্লারে যাব না, অত বিশাল একটা অ্যামাউন্ট আমরা দেব না, খরচা করব না। তো আমরা যদি ঘরে করতে পারি কোনো অসুবিধা নেই। তো এটা সপ্তাহে 2 দিন কি 3 দিন বেশি হলে, কিন্তু অল্টারনেটিভ ডে করে করলে তো ভালোই হয়। না হলে সপ্তাহে কমসে কম 2 দিন এটা করতেই হয়। 2 দিন করতে হবে। ওরকম উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে লাস্টে মুখটা ধুয়ে, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে। তারপর দেখবে বন্ধুরা তোমাদের কি কাজে আসে, কি কাজে উপকারটা হলো। আমি দেখাতে থাকবো একটার পর একটা। যেটা তোমাদের ভালো লাগবে, যেটা তোমাদের স্যুট করবে, সেই জিনিসটাই তোমরা করবে। সবার স্কিন একরকম হবে না। একজনের ড্রাই স্কিন, একজনের কম্বিনেশন স্কিন, একজনের নর্মাল স্কিন, যার যেমন, কারো আবার অয়েলি স্কিনও তো আছে। যার যেমন স্কিন, তারটা সেরকম কাজ করবে। তোমাদের যেটা ভালো লাগবে, যেটা তোমাদের স্যুট করবে, সেটাই তোমরা করবে। ঠিক আছে? তো এরপর আর আমি এখন মুখে কিছু লাগাবো না, কারণ এগুলা তো আমি বারবারই বলছি, এটা হয় দুপুরবেলা করতে হবে, তাতে 3-4 ঘন্টা পরে আমি বাইরে বেরোই, যতটা রোদ না দেওয়া যায় এগুলো করে, কারণ এগুলো স্কিনের ট্রিটমেন্ট হয়, এটাকে রিপেয়ার করা হচ্ছে স্কিনগুলোকে। কাজে রোদের মধ্যে না যাওয়া। আর হচ্ছে রাত্রেবেলা করলে তো খুবই ভালো। রাত্রে যদি করতে পারো, এর চেয়ে কিছু ভালো হয় না। রাত্রেবেলা করবে, করে একদম টানা একটা ঘুম দেবে, স্কিনটা রিপেয়ার হবে, ভালো থাকবে। তাহলে এবার আমি আসি। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধু যারা আছে তারা তো জানে কি করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তীতে আসছি আরেকটা ভিডিও নিয়ে। স্কিনের দেখাবো কি করি, কোথা থেকে কি করি না করি, কোনটা ভালো হবে স্কিনের জন্য, সব দেখাবো। এবার তাহলে আসলাম, টাটা।